আর স্বামী লই আনলই 2010 সালত প্রায় আর 17 বছরের সংসার। আর 17 বছরের সংসারত আতে 4 বাচ্চা, অযোগ্য ছেলে 3 মাইয়া। প্রথম বাচ্চা বয়স প্রায় 16 বছর চলে, দ্বিতীয় 13 শেষ 14 শেষ হয়ে 15 পর্যন্ত। আর তৃতীয় বাচ্চা মাইয়া জিবে আছে, এবার বয়স চলে দেয় 7 বছর। আর জিবে একদম ছোট, এবার বয়স চলে দেয় 6 মাস। আজ যখন 5 মাসের প্রেগনেন্ট অবস্থা, তখন আজ জামাই টিকটকর লইয়ারে ওকে টিকটকের মাইফার লইয়ারে পরকিয়া করা শুরু করে। যখন আজ জানি পারি তখন এবার বাড়িতে বাইরে গিয়ে গই, বাড়িতে বাইরে এবারে বিয়া একেবারে চকরিয়া যাইও না, পারিবারিক ভাবে এবার পরিবারত তো এবার বিয়া গাড়াই। এবার নাম হইতে জুলেখা আক্তার, জুলেখা বেগম। এবার মার নাম হইতে সাবিনা ইয়াসমিন, বাবার নাম সালাউদ্দিন। তাহলে এই পরকিয়া, এই টিকটক পুরা ফ্যামিলি পুরা পরিবার ধ্বংস করে ফেলাই। আর আই বারে বারে তার কাছে একটা অনুরোধ বিয়া করছে, ঠিক আছে আর পয়েন্ট বড় গিয়ে আর পয়েন্ট ফোন না পরে তারা কি করে জামাই বউ বারবার ছবি সারে মিডিয়ার মধ্যে, এই টিকটকের মধ্যে। আর পয়েন্টে বারবার অনুরোধ করে বাপরে আব্বুই নসারি আর মান সম্মান যার আর টিচার হলো হর এলে হইবার সরো বাপ হনরকম জ্ঞান করে তোমার বালা না লাগলে ব্লক দ আর আরো পয়েন্টর হয় দে। তারপরও আছে একটা অনুরোধ, শুধু বিয়া করছেন ঠিক আছে, এবার পাবলিক প্লেসত দিবর কোনো প্রয়োজনই নাই। অনতি বালা লাগে বিয়া করছেন অনর মতো করে অনতাগন, কিন্তু বাফর লাই পয়েন্টতে প্রয়োজন আছে, পয়েন্টতে বাফর প্রয়োজন অন শুধুমাত্র পয়েন্ট দলে যোগাযোগ রাখুন পয়েন্ট সন। এবার একখান চাও হয়ে দেয় আর ইহত একখান পূর্ব পাহাড় তিলিশুল গুণ একখান আর বাড়ি আছে দুতলা। তাহলে এবার একখান চাও হয়ে দেয় ওই যে এবার শিখাই দিয়ে জুলেখা বেগমে ইয়ান বাড়ি আন বেশি একটা চকরিয়ায় যাইতে গো হয় বেড়ে। এবারে চকরি আইলে তুই সংসার রাখিবি বলে হ ন রাখিবি বলে হ, সরাসরি না আর প্রস্তাব দের বারবার। তো না 17 বছর আর জামাই সংসার, তাই 17 বছর কষ্ট করি আই আর কি ভাই 17 বছর পরে আর জামাই পরকিয়া পাই ওগা বউ বিয়া করিয়ে আর বাচ্চা তো আলাদা গিয়ে দ্বিতীয় বিয়া করা সম্ভব, গরিব ফারে সামর্থ্য থাকিলে আর সমর্থন করি। কিন্তু তাই বলি যে পয়সা বাদ দিয়ে ওরা বাপে যে আলাদা থাকিব ইয়ানো কোনো ভিত্তি থাকিত না পারে। শেষ পর্যন্ত এবার আমি বহুত অনুরোধ করে বুঝাই, বহুত কিছু করে চাই। তাইলে এখন যাই না যখন কিছু করি না বারবার ডাকি চাই, বারবার ফিরে আনতে চাই। আর জামাই যখন বিপদ দিয়ে ফিরে আনতে চাই, ফিরাই আনি ন ফারি আই। তারপরে যাই রে কিছুদিন আগেই জেলখানাত গিয়ে, জেলখানাতে আমি মনে করছিলাম যে আইও না আর ফোনলে দেখা করিব। 2 মাস জেল হাইতে, 2 মাস জেল হারার পর জেলখানা তো না বাড়ি 10 টাকা অটো রিক্সা ভাড়া গিয়া টমটম ভাড়া। তারপরও আর পয়সাইতো নোয়াইয়ের সোজা বউ রেডে গিয়ে দ্বিতীয় বউ রেডে জুলাখা রেডে যাইও না। আর পয়েন্টে খুব কষ্ট হইয়ে বাবারও কল দিয়ে বাবা হর দেখি আর সময় মতো নাই আসছে নোয়াইয়ে না পরা যায়। এখন বারবার কি করে আয় একান বরণ পোষণের মামলা করছি আর পয়না চালাইম কেন করি বাবু তো নোয়াইয়ের আর দ্বারা তো সম্ভব নয় চাই বরণ পোষণের দায়িত্ব লম। তাহলে আয় যখন নফারির শেষ পর্যন্ত যাই না একান আদালতের মধ্যে মামলা করছি। মামলা ইয়ানোর জেট দরিয়ার আর স্বামী জমির উদ্দিনের মোবাইলের তুন জুলেখা বেগমে আর যথেষ্ট পরিমাণ গালালি করে, জেন দিলে কত ভাষা গালাগালি করে, জামাইও করে আর স্বামীও করে, গিয়ে জুলেখা বেগমও করে। গরিব ফরে যাই রে তাহলে আই আর কোনো হতানো হই হাঁদি টাঁদি আই বিয়া করে দিই রাখি দেওয়ানো ফরে যাই রে গত 17 তারিখ সকালে নাকি এটা কি হইয়া আই তো নজানি আর জামাইয়ের বাই আর বাই সুর এটা 3টা বাজে পুলিশ শুধু নয় আর বাড়ি আয়ের হতে তুই নাকি জমির দুনিয়ারে কিডন্যাপ করে লিয়ে এসছ, কিডন্যাপ করে লিয়ে আনি আর হতে বেশি মারধর গরর তোমার এলাকা মাইসা আর ফোন করছে চকরিয়া আনহর চকরিয়াকে ফোন করতে 999 তো কল দিলে প্রতিকার মিলে আর এলাকার মধ্যে ইয়ে আছে থানা আছে চকরিয়া তো জানিবার হতানো। তাইলে জুলেখা বেগমের মা সাবিনা ইয়াসমিন ইয়ানোর মধ্যে সাক্ষী। তাইলে জমির উদ্দিন যদি আর বাসা তাইলে আর বাসা টানিলে জুলেখা বেগমের মা কিভাবে সাক্ষী হয় এডে আইনি দিবে কেঙ্গরি জান আর ডাইসিতে কেঙ্গরি জান। আর আজ আমার যদি ডাকি আনি ইয়ানোর যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ টাকা পড়ব মোবাইলের মাধ্যমে হইতে দেখে আর তখনও মাধ্যম নাই ডাকিব, যেহেতু চকরিয়া থাকে আর কক্সবাজার থাকি। তাহলে চকরিয়া থাকিলে হাতে মোবাইলের মাধ্যমে টাকা পড়ব ইয়ানোর সাক্ষী টাকা পড়ে আইবার কিবারে ডাকি আর আনি এডে। তাহলে ইয়ানো ফরা যায় পুলিশে আর ঘর তল্লাশি করে গিয়ে গই জন ফরা যায় এভাবে থাকানো পরে আজিয়া আর স্বামীরে নাকি এক জায়গাতে উদ্ধার করছে পুলিশে উদ্ধার করিয়ারে এখন মিডিয়াম মাঝে সারাত দেয় আই নাকি প্রথম বউয়ে আর স্বামীর
গুহানাঙ্গ হাড়ি ফেলাই ইয়ান হইতে সম্পূর্ণ ভুয়া মিথ্যা হতা অবা জিয়ান আই কোনোদিন ইয়ান গরিবের পক্ষে নয় আই এখন গিয়াতে গেলাম সদর হাসপাতালতে গেলাম আই ডাক্তার হতা হই মানে এবার গোপনাঙ্গ হাড়ানো ইবা নাকি লাইগেশন গজ্জে দিয়ান একখান নাকি রক গিয়া ঘুরি ফেলাইলে ইয়ান মানে বাচ্চা কাচ্চা নয় এল্লা কিছু বুঝছে তাহলে ইয়ান পরিকল্পিত ভাবে জোলাখার মা লই এই জুলাখা লইয়ারা আসামি লই তিনজনে গড়িয়ানে মূলত আর ফাঁসা বেলাই আর বাড়ির তুন আর বাইর করে দিবেন আর ফসালে আর রাস্তার বাইর করে দিবেলাই এ হাসান গুজি আই ইয়ানোর সম্পূর্ণ গিয়া বিপক্ষে বাজে আই ইনর অনেক কিছু ন জানি আই ডাক্তারও ন নার্সও ন আই কিচ্ছু ন আই ইয়ান গজ্জুম কেন করি ই তারা বারবার হয়তো গোপনাঙ্গ হাড়ি ফেলাই ইয়ান তো কোনোদিনে সম্ভব নয় আর পক্ষে আই তো আর 10 মাস অপেক্ষা ন করতাম গড়লে তো বহুত আগে ঘুরে ফেরতাম যদি কিছু করা যাইতো আই কিছু নয় আর সর্বশেষ সতই দেখে আই আর কয়েন্দলাই বাপসাই দে আল্লাহ গাড়িয়ান থই দে আই তখন এই ধরনের অপপ্রচারী ন চাই এই পরকিয়ার হারণে কত সংসার যে নষ্ট হয়ে যার ইন আর চোখে দেখা আর দেখে মিডিয়ার মাধ্যম তাহলে মূল হতই আর পয়সায় কি করতে স্যার বাপসার ইতারা আর পয়সায় বাফারা করে বেলায় আর বাচ্চারা করে বেলা বলি ইতারা মাজিয়ে মিলিয়ে জুলেখার মা লই জুলেখা লই মিলিয়ে ইয়ান গড়ি আর গিয়া গুজি বাজি ফাঁসাইয়ে দে আর আতি দেশবাসীর কাছে একটা অনুরোধ ইয়ান মিথ্যা প্রচার তুন আর বাসন ওনারা সম্পূর্ণ ভালোভাবে তদারকি করি ইয়ানতি আর মুক্তি দেন আর পয়েন্দর মান সম্মান বাসন ওনারা গোপনাঙ্গ হারা গিয়ে সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা ইয়ান হন ধরনের সত্যি ন ইয়ান আই সদর হাসপাতালতে জানি আই ওনারা হইতে ইয়ান লাইগেশন গজ্জে দে বাচ্চা ন ফান গজ্জে দে ইয়ানি তারা গজ্জে দে মানে ইয়ান গজ্জে হারা জুলেখার মা আর দোষারোপ করে দে মানে আয় রেডে যোগাকাম জিয়ান বাড়ি আছে ইয়ানতি আয় বাইরে চলি গই ইতারা ইয়ান বেশি তেসি রাইডে লইয়ের যাইব ইয়ান আর আগেও প্রস্তাব দিয়ে মানে বেশি কিনে আড়ে যাইবে লাগে আয় ইয়ানের থেকে নজারি ইয়ান ওই দিয়ে তারা দুঃখ আর পয়েন্ট লই আর বাইরে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ইয়ানো তাই হনভাবে যুক্ত ন না এলে হন ঘটনা নাই নয় হ্যাঁ আমি বিচার চাই এটার এইভাবে যে ওরা যে আমাদেরকে কত মিশে আমরা 17 বছর ধরে সংসারটা টেনে আনতে আনতে একটা মেয়ে হঠাৎ করে অবিবাহিত মেয়ে আমার সংসারে ঢুকে আমাকে হেনস্থা করবে এটা করবে সেটা করবে এটা তো কোনোদিনও মেনে নেওয়া যায় না এটা কোনোদিনও সম্ভব না আমি বড় আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি আমার 4টা সন্তান আছে আমাকে সম্মান করা উচিত আমি মনে করি সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে আমি ওদের পায়ের নিচে না 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 এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা সম্পূর্ণ মিথ্যে কথা আমি কেন স্ট্যাম্প নিব আমি স্ট্যাম্প নিলে আমার তো ওনাকে দরকার নাই দরকার আছে আমার ওনার সম্পত্তি নিয়ে শেষ করে দিতাম আমি ওনাকে অনেক আগে ডিভোর্স দিয়ে দিতাম না আমার তো স্বামী দরকার আমি তো একটা বিয়ে করি না আমি ওনার সম্পত্তি নিয়ে কি করব আমি তো একই জায়গায় আছি যেখানে আছি সেখানে আছি আমি তো এখান থেকে এক চুলো লড়ি নাই আমি আমার জায়গায় ঠিক আছি